যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে প্রচণ্ড ভালোবাসার পরেও সেই মানুষটা আপনার জীবন থেকে চলে যায়, আপনাকে বাজেভাবে ছেড়ে আপনার খারাপ সময়কে উপেক্ষা না করে সে চলে যায়, তাহলে ধরে নিন তার মানুষ পরিবর্তন করার অভ্যাস আছে। আর আপনি নিজেকে এটা বলে সান্ত্বনা দিতেই পারেন যে আপনি মানুষটা বেঁচে গিয়েছেন। দেখুন, সম্পর্কে থাকা অবস্থায় মানুষ ঝগড়া ঝামেলা করলে এটা নিজের মনকে মানিয়ে নেওয়া যায়। কিন্তু ভাবেন, সেই মানুষটা যদি পার্মানেন্ট আপনার হয়ে যেত, মানে ধরেন তার সাথে আপনার বিয়ে হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে যদি সেই মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করত, আপনাকে খারাপ সময়ে সঙ্গ না দিত, সাপোর্ট না দিত, সিম্পাথি না দেখাতো, তখন আপনি কি করতেন? নিশ্চয়ই গলায় দড়ি দিতেন, অথবা নিজের জীবনটাকে একবারে শেষ করে ফেলার পর্যায়ে নিয়ে যেতেন। তাই আল্লাহ তাআলা যা করে আমাদের জীবনে সবকিছু না ভালোর জন্যই করে। আপনি প্ল্যান করেন এতটুকু, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য প্ল্যান করে রাখে এতগুলো। আপনি যে মানুষটাকে না পেয়ে আজকে কষ্টে কান্না করতেছেন, সে মানুষটাকে পেয়ে গেলে হয়তোবা আপনার এই জীবনের কোনো মানেই থাকতো না আপনার কাছে। যে মানুষগুলো আমাদেরকে খারাপ সময়ে একা রেখে চলে যায়, তারা কখনোই বুঝতে পারে না যে তাদেরকে ছাড়া আমাদের জীবনদশা ঠিক কেমনভাবে পার করতেছি। যেখানে একটা মুহূর্ত তাদের সাথে কথা না বলে আমরা থাকতে পারতাম না, যেখানে অন্য কোনো মানুষের সাথে কথা বললে আমাদের সহ্য হতো না, এখন দিনের পর দিন অন্য একটা মানুষের সাথে সে থাকতেছে। রাতের পর রাত সে এখন অন্য একটা মানুষের সাথে সময় পার করতেছে। এই বিষয়গুলো আমরা মাথায় নিয়ে ঠিক কিভাবে বেঁচে আছি? আসলে ভাই, দিন শেষে যার মাথা তারই ব্যথা। কেউ কখনোই কারো খারাপ থাকা উপলব্ধি করতেই পারে না ভাই। একমাত্র নিজের বাবা মা ছাড়া কেউ কারো ভালো থাকা, কেউ কারো খারাপ থাকা, এগুলো নিয়ে ভাবেই না। যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে প্রচণ্ড ভালোবাসার পরেও সেই মানুষটা আপনার জীবন থেকে চলে যায়, আপনাকে বাজেভাবে ছেড়ে আপনার খারাপ সময়কে উপেক্ষা না করে সে চলে যায়, তাহলে ধরে নিন তার মানুষ পরিবর্তন করার অভ্যাস আছে। আর আপনি নিজেকে এটা বলে সান্ত্বনা দিতেই পারেন যে আপনি মানুষটা বেঁচে গিয়েছেন। দেখুন, সম্পর্কে থাকা অবস্থায় মানুষ ঝগড়া ঝামেলা করলে এটা নিজের মনকে মানিয়ে নেওয়া যায়। কিন্তু ভাবেন, সেই মানুষটা যদি পার্মানেন্ট আপনার হয়ে যেত, মানে ধরেন তার সাথে আপনার বিয়ে হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে যদি সেই মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করত, আপনাকে খারাপ সময়ে সঙ্গ না দিত, সাপোর্ট না দিত, সিম্প্যাথি না দেখাতো, তখন আপনি কি করতেন? নিশ্চয়ই গলায় দড়ি দিতেন, অথবা নিজের জীবনটাকে একবারে শেষ করে ফেলার পর্যায়ে নিয়ে যেতেন। তাই আল্লাহ তাআলা যা করে আমাদের জীবনে সবকিছু না ভালোর জন্যই করে। আপনি প্ল্যান করেন এতটুকু, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য প্ল্যান করে রাখে এতগুলো। আপনি যে মানুষটাকে না পেয়ে আজকে কষ্টে কান্না করতেছেন, সে মানুষটাকে পেয়ে গেলে হয়তোবা আপনার এই জীবনের কোনো মানেই থাকতো না আপনার কাছে। যে মানুষগুলো আমাদেরকে খারাপ সময়ে একা রেখে চলে যায়, তারা কখনোই বুঝতে পারে না যে তাদেরকে ছাড়া আমাদের জীবনদশা ঠিক কেমনভাবে পার করতেছি। যেখানে একটা মুহূর্ত তাদের সাথে কথা না বলে আমরা থাকতে পারতাম না, যেখানে অন্য কোনো মানুষের সাথে কথা বললে আমাদের সহ্য হতো না, এখন দিনের পর দিন অন্য একটা মানুষের সাথে সে থাকতেছে। রাতের পর রাত সে এখন অন্য একটা মানুষের সাথে সময় পার করতেছে। এই বিষয়গুলো আমরা মাথায় নিয়ে ঠিক কিভাবে বেঁচে আছি? আসলে ভাই, দিন শেষে যার মাথা তারই ব্যথা। কেউ কখনোই কারো খারাপ থাকা উপলব্ধি করতেই পারে না ভাই। একমাত্র নিজের বাবা মা ছাড়া কেউ কারো ভালো থাকা, কেউ কারো খারাপ থাকা, এগুলো নিয়ে ভাবেই না।